নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফুলকপি তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। একবার এইভাবে ইউনিক পদ্ধতিতে ফুলকপি রান্না করে খেয়ে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর এই ফুলকপির রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু খুব ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ঝটপট দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপিটাকে আমি এবার কেটে নেব। প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই ইউনিক রান্নাটা তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে করে নিতে পারো, খুবই ভালো লাগবে খেতে। তো আমি দেখো সমস্ত ডাঁটাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, তারপরে ফুলকপিগুলোকে বড় বড় সাইজে কেটে নিচ্ছি। এই ফুলকপির ফুলগুলো বড় বড় সাইজের কাটলেই কিন্তু সুবিধা হবে। তো আমি বড় বড় সাইজে কেটে নিচ্ছি, আর পুরো ফুলকপিটা আমার লাগবে না, যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমি নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বড় বড় সাইজের ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। আমার প্রয়োজন মতন আমি এই ফুলকপিটা নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে। দেখো আমি সমস্তটা কেটে নিয়েছি। আমার আর প্রয়োজন নেই, আমি এতটাই নিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। তো চলো এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি কিন্তু দুটো মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমের মশলাটা আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা আদা, কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আদা নিয়ে নিয়েছি অল্প, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। এই সমস্তটা আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। প্রথম মশলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি রেখে দিচ্ছি। আরও এক পেস্ট আমি তৈরি করে নেব। দেখো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতন পোস্ত, আর নিয়ে নিয়েছি প্রায় 5-6টা মতন কাজু। তোমরা এই পোস্তর জায়গায় কিন্তু চালমগজ বাটাটাও করতে পারো, চালমগজও দিতে পারো। তো এটাকেও আমি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো এটাও কিন্তু একটা পুরো মসৃণ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো দুটো মশলাকে আমি তৈরি করে রাখলাম। এরপর চলো শুরু করি। এখানে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে সরু ছিদ্রটা সেটা দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। অবশ্যই সরু ছিদ্রটা দিয়েই কিন্তু গ্রেট করতে হবে। তো দেখো সমস্ত ফুলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। ফুলের কিন্তু ডাঁটাগুলোকে নেবে না, শুধু ফুলটাকেই গ্রেট করে নেবে। আর অবশ্যই খেয়াল রাখবে এর মধ্যে যেন মোটা অংশ না থাকে। যদি মোটা অংশ থেকেও যায় সেগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবে তুলে, কারণ ওগুলো থাকলে কিন্তু কোপ্তাগুলো ভালো তৈরি হবে না। তো তার জন্য এটাকে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে গ্রেট করতে হবে আর কোন অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখো অবশ্যই কিন্তু খুবই খেতে ভালো লাগবে। আর নিরামিষ দিনগুলোতে আমাদের চিন্তা থাকে কি বানাবো, তো এই রকম ফুলকপির কোপ্তা কারি বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ফুলগুলোকে আমি নিয়ে নিয়েছি। পুরোটাই গ্রেট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সমস্তটা গ্রেট করে দেখাচ্ছি। দেখো সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো মোটা অংশ নেই। আর যদি থেকেও থাকে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো আমার সমস্ত গ্রেট করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো মোটা অংশ কিন্তু এখানে নেই। তো এইভাবেই কিন্তু গ্রেট করে নিতে হবে। এরপর আমি এখানে কিছু উপকরণ মেশাবো। দেখো এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন বেসন।
3 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি, 3 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চালের গুঁড়ো। তোমরা যদি চালের গুঁড়ো না থাকে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। সমস্তটা এবার হাতে করে আমি মেখে নেব। প্রথমে আমি এটাতে জল দেব না, যেহেতু ফুলকপির মধ্যে একটু জল বেরোবে। প্রথমে আমি দেখে নেব যে এটাতে জল প্রয়োজন হবে কিনা। যদি প্রয়োজন হয় অবশ্যই একটু জল দিয়ে মেখে নেব। প্রথমে আমি হাত দিয়ে দেখো চেপে চেপে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে এতে অল্প একটু জলের প্রয়োজন আছে। অল্প একটু জল আমি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু ভালোভাবে কোপ্তাগুলো তৈরি করতে পারবে না। ভালোভাবে বুঝে নিয়ে তবে কিন্তু অল্প একটু জল দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা পুরো বাইন্ডিং খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তাগুলোকে তৈরি করে নেব। হাতের সাহায্যে এইভাবে ঠিক গোল করে নেব, দিয়ে হাতের তালুতে নিয়ে একটু গোল শেপ দিয়ে নেব। যেহেতু আমি কোপ্তা বানাচ্ছি এইরকম শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চ্যাপটাও করে নিতে পারো, কিন্তু কোপ্তার সাইজ এরকম করলেই কিন্তু ভালো লাগবে। তো এরকম করে হাতের সাহায্যে কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হচ্ছে। আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। হাতের সাহায্যে এরকম করে পাক দিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমার 3টে তৈরি হয়ে গেছে, বাকিগুলোকেও আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সমস্ত কোপ্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল দিয়ে আমি কিন্তু তৈরি করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা আমি স্ট্রেট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার স্ট্রেট করে নিলাম একটু। এবার আস্তে আস্তে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। অবশ্যই গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। হাই আঁচে একদমই ভাজবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। খুব হাই আঁচে দিলে কিন্তু কোপ্তাগুলোর মধ্যে কালার ধরে যাবে, কিন্তু ভালোভাবে ভেতর পর্যন্ত কিন্তু তৈরি হবে না। তো দেখো প্রথম দিকে হাত দিচ্ছি না, তারপরে আস্তে আস্তে এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু সময় লাগবে না এগুলো ভাজতে, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো এগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসছে দেখতেই পাচ্ছ, এবং ভেতর পর্যন্ত কিন্তু হয়েও গেছে। তো এই কোপ্তাগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর কালার ধরে গেছে আর কোপ্তাগুলো পারফেক্ট কিন্তু হয়েও গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। সমস্ত কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তেল থেকে ভালোভাবে কিন্তু ঝরিয়ে তুলে নেব। আর এই একই পদ্ধতিতে আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। এরপর বাকি কোপ্তাগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব। এইভাবে একবার ফুলকপি রান্না করলে কিন্তু তোমাদের নিরামিষ দিনে খাবারটা খুব ভালোই লাগবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা।
চলো এইভাবে একইভাবে বানিয়ে নিয়েছি। আর ওর থেকে একটু তেল সরিয়ে রেখে বাকি তেলটার মধ্যে আমি এখানে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, 2টো লবঙ্গ, এলাচ এবং দারচিনি। সমস্তটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, গোটা জিরে। এবার সমস্তটা হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, টমেটো ও কাঁচা লঙ্কা, সেটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নেব তেলের সাথে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধ না থাকে, ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। তো এটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম। তো সমস্তটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর অল্প না অনেকটা পরিমাণেই, যেমন 1 চামচ মতন দিয়ে দিলাম চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্তটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা দেখো কষিয়ে নিয়েছি। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি যে কাজু ও পোস্ত বাটার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা আমি একটু জল দিয়ে ভালোভাবে বাটিটা ধুয়ে কিন্তু দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচকে এই সময় লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা কাজু ও পোস্ত আছে যেহেতু, সেটা কিন্তু তলায় লেগে যেতে পারে। তো একটু লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। এটা অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো এটাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও রিলিজ করে দিয়েছে। তো এটা কিন্তু জল দিয়ে দিচ্ছি এবার। এটা অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো, যেহেতু তেল ছেড়ে দিয়েছে এটাকে আর কষানোর প্রয়োজন নেই। এবার এটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। তো দেখো এটা ফুটে উঠেছে। এরপর সমস্ত কোপ্তাগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে কোপ্তাগুলোকে। গ্রেভিটার সাথে এই কোপ্তাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে করে নিলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। আর শেষ মুহূর্তে কিছু উপকরণ দেব, 2টি উপকরণ দেব। তো দেখো এটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে কোপ্তার ভেতরে গ্রেভিটা একটু ঢুকে যেতে পারে। তো এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সব শেষে দিয়ে দেব 1 চামচ মতন ঘি। তো ঘিটা দিয়েও আমি এবার মিশিয়ে নেব। আর স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমার এই কোপ্তা কারিটা, ফুলকপির কোপ্তা কারি একদম তৈরি হয়ে যাবে। আর এইভাবে ফুলকপির কোপ্তা কারি যদি নিরামিষের দিনে বানিয়ে দাও তাহলে কিন্তু বাড়ির সদস্যরা খুব খুশি হয়ে যাবে এবং দেখবে খাবার খেতে কোনো অসুবিধাই হবে না। নিরামিষের দিনে এই ফুলকপির কোপ্তা কারি অবশ্যই করো, আর বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর শেয়ার করো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।